আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি সবাই ঈদের আনন্দে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঈদের দিনের জন্য তৈরি করা একটি অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 4টা ডিম, 1 কাপ সমান করে ময়দা নিয়েছি, হাফ কাপ উঁচু করে চিনি নিয়েছি, 1 টেবিল চামচ তেল নিয়েছি, 1 চা চামচ উঁচু করে বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচের একটু বেশি অরেঞ্জ ইমালশন নিয়েছি, আর 1 চিমটি লবণ নিয়েছি। আমি এখানে ময়দা, লবণ আর বেকিং পাউডার ভালো করে চেলে নেব। আমি এখানে ময়দা এবং বেকিং পাউডার 2 থেকে 3 বার চেলে নেব। 2 থেকে 3 বার আমি চেলে রেখেছি। এখন আমি ডিমের সাদা অংশ আলাদা করে কুসুম আলাদা করে রেখেছি। সাদা অংশটা 2 থেকে 3 মিনিট বিট করে নেব। দু থেকে 3 মিনিট বিট করার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চিনি। সেই গুঁড়া চিনি এর মধ্যে দিয়ে দেব। এভাবে বিট করতে থাকবো। আমি এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি ময়দা আবারও চেলে দিচ্ছি। আমি ময়দা 2 থেকে 3 বার বা 4 বারে দিয়ে দেব। এই সময় খুবই ধীরে ধীরে মিশাতে হবে। যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই ধীরে ধীরে মিশাতে হবে। কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। আমার সবগুলো ময়দা দেওয়া শেষ। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে 7.5 ইঞ্চি একটি মোল্ডে বেটাটা ঢেলে নিচ্ছি। আমি এখানে নিচে একটি বেকিং পেপারে তেল লাগিয়ে তার উপরে বেটারটা ঢেলে নিয়েছি। মোল্ডের নিচেই শুধু তেল লাগাবেন। মোল্ডের আর কোনো জায়গায় তেল লাগানোর প্রয়োজন নেই, শুধু নিচে লাগালেই হবে। আমি এখানে ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তারপরে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমি এখন ক্রিম রেডি করার জন্য এখানে ক্রিম নিয়েছি 300 গ্রামের মতো। যেহেতু আমি 3 লেয়ারের 2 পাউন্ড কেক তৈরি করব, এই জন্য আমি 300 গ্রাম ক্রিম নিয়েছি। আমার ক্রিম বিট করা হয়েছে। আমি এখন কেকটা 3টি স্লাইসে কেটে নেব। কেকটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে কেটে নেব।
আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম ভালো করে লাগিয়ে দিলাম। পরে আরেকটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম লাগিয়ে নেব। কেকের সাইড দিয়ে সুগার সিরাপ একটু ভালো করে দিতে হবে, কারণ এই সাইডটা শক্ত থাকে। সুগার সিরাপ দিয়ে আমি অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটা ক্রাম কোটিং করে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবো। আমি বোর্ডের চারপাশে যে পানি বা ক্রিম ছিল সেটা ভালো করে মুছে নিলাম। আমি 10 থেকে 15 মিনিট পরে কেকটা আবার বের করে পুরো কেকে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে দেব। আমি দেখার সৌন্দর্যের জন্য কেকটাকে এরকম ডিজাইন করে নিলাম। আমি ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে এরকম জিগজ্যাগ ডিজাইন করে নিলাম। আমি এখানে পাইপিং ব্যাগের গায়ে অরেঞ্জ কালার লাগিয়ে ভালো করে পাইপিং ব্যাগটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এভাবে ক্রিম লাগিয়ে দিলাম। আমি যে নজেলটা নিয়েছি এই নজেলের কোনো নাম্বার নাই। এটাকে কি নজল বলে, এটা এই যে এরকম ডিজাইন হয়। এই কেকটা আসলে ঈদ উপলক্ষে বানানো হয়েছিল, তাই এখানে ঈদ মুবারক লিখেছি।